বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক ভিতরে বাহিরে। তোমাদের সাথে একটু গল্পের চলে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে তুমি যদি সেলফলেসলি এবং উইদাউট এনি কন্ডিশন যদি কখনো কাউকে ভালোবেসে থাকো, তাহলে তুমি ডেফিনেটলি জেনে রেখো যে তোমার এই ভালোবাসা শেষ পর্যন্ত পরিণয়ের দিকে যাবে না, কোনো না কোনো কারণে সেটি ভেঙে যাবেই। এই বিষয়টা আমি কেন বলছি যে দেখো, যখন তোমার মধ্যে কোনো কপটতা থাকে না, ছলছতুরি থাকে না, এবং তুমি যখন ইনোসেন্স হয়েছে উইদাউট এনি লাস্টের ডিজে তুমি যখন কোনো মানুষের সাথে সম্পর্কে জড়াবে, তখন আমি যেটা আমার রিয়েলাইজেশন এবং বাস্তব জীবনে আমি যেটা দেখেছি যে 99% কেসেস সেটা সাকসেসফুল হয় না। এটা আমার যে এই বিষয়টি নিয়ে যখন আমি একটু চিন্তা করি, তখন আমার মাথায় একটা জিনিস আসে, সেটি হচ্ছে তুমি যখন সত্যি সত্যি কাউকে যখন মন থেকে ভালোবাসো, তখন আসলে গড চাই না যে তোমার এই সম্পর্কটা যেন পরিণয়ের দিকে যাক। কেন এই কথাটি বললাম? দেখো, তুমি যখন সেলফলেসলি কাউকে ভালোবাসো উইদাউট কন্ডিশন, তোমার যদি সে মানুষটির সাথে তোমার সম্পর্ক বন্ধনে যখন আবদ্ধ হবে, তখন কিন্তু তোমার সেলফলেস বিষয়টা পরিপূর্ণভাবে থাকে না। তখন কোনো না কোনোভাবে দেখা যায় যে ওই সম্পর্কটার মধ্যে ফাটল বা তোমার ভালোবাসাটা দিন দিন হয়তো বা কমে যাওয়ার পসিবিলিটি থাকে, বা যেরকম ইনোসেন্স হয়তো তুমি ভালোবেসেছিলে সেই ভালোবাসাটা হয়তো বা ওই রকমটা থাকে না। যে কারণে আমার কাছে মনে হয় ঈশ্বর হয়তো বা এই পবিত্র ভালোবাসাটা পরিণয়ের দিকে নিয়ে যায় না, এটা একটা রিজন হতে পারে আমার কাছে মনে হয়। আরেকটি বিষয়, এই নাটকটি যখন আমি দেখব তার আগে আমি সবসময় নাটকের ডিরেকশনে কে আছে এই বিষয়টা আমি খেয়াল করি। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি আসলে কাস্টকে সেটা আগে প্রায়োরিটি দিই না, আমার প্রায়োরিটি হচ্ছে হু ইজ দ্য ডিরেক্টর। তো আমি যখন দেখি যে এই নাটকের ডিরেক্টর হচ্ছে মিজানুর রহমান আরিয়ান, তখন কিন্তু আমি বুঝে যাই যে এই নাটকটি সামথিং ডিফারেন্ট এবং ইট গোনা বি এ কোয়ালিটিফুল একটি ড্রামা হবে। এবং যেটি হয়েছে যে তটিনী আপু এবং জোবান ভাইকে এত চমৎকারভাবে আসলে এই নাটকে প্রেজেন্ট করা হয়েছে যে এক কথায় তাদের যে অভিনয়, তটিনী আপুর যে অভিনয়, তটিনী আপুর মতো অভিনয় এত নিখুঁত ইমোশন দিয়ে নাটক আসলে এখন পর্যন্ত বর্তমান সময়ে যারা অ্যাক্টিং করছে তাদের মধ্যে সে বেস্ট উইদাউট এনি ডাউট। আর যে কারণেই কিন্তু জোবান ভাই এবং তটিনী আপুকে এই নাটকে কাস্ট হিসেবে নিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। তো আমার মতে এই নাটকের রেটিং করতে গেলে 8.5 কি 9 দেওয়া যায়, কেননা নাটকটিতে এত চমৎকারভাবে আসলে লাভ স্টোরিটাকে ফুটিয়ে তুলেছে। এবং শেষে গিয়ে যে মানে বাস্তব জীবনে যেটা হয় যে তুমি শেষে গিয়ে মনে হবে যে বাস্তবতা একটি জিনিস হচ্ছে এরকম যে তোমাকে রিয়েলিটির দিকে নিয়ে যায়, তোমাকে তোমার ভিতরের অনুভূতির থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে দেয়। সো বন্ধুরা, তোমাদেরকে আমি সাজেস্ট করবো এই নাটকটি তোমরা অবশ্যই দেখো। তোমরা যদি লাভ স্টোরি পছন্দ করো, প্রেমের গল্প পছন্দ করো, তাহলে এই নাটকটি তোমাদের জন্য এটা একটি চমৎকার নাটক। এই ঈদের স্পেশাল কয়েকটি নাটকের মধ্যে এটি আমি বলবো। সো এই নাটকটি দেখো, নাটকটি ভালো লাগলে তুমি একটি কমেন্টস করে যাও, আমার রিভিউ কেমন লাগে সেটি জানাও। তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।